কলকাতায় থাকি না তো কি হয়েছে, বাইরেও কিন্তু থেকে আমরা সরস্বতী পুজো সেইভাবেই এনজয় করি। কিন্তু হ্যাঁ, একটু কম এনজয়মেন্ট হয়। সবার সাথে যে মজাটা হয় এখানে একা একা সেটা একদমই হয় না। দেবী সরস্বতী হিন্দু ধর্মে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা এবং বিদ্যার দেবী হিসেবে পূজিত হন। তার এক হাতে বীণা থাকে এবং অন্য হাতে থাকে পুস্তক। আর এই পুজো কিন্তু বড়দের থেকে ছোটরাই বেশি মজা করে। ছোটবেলার থেকেই সকাল সকাল নিম হলুদ মেখে স্নান করে আমরা সরস্বতী পুজোর জন্য শাড়ি পরে রেডি হয়ে যেতাম। আর সরস্বতী পুজো মানেই সব বই জমা দিয়ে দেওয়া, নো পড়াশোনা। আর আমার স্কুল ছিল খ্রিস্টান মিশনারি স্কুল, তাই ছুটিটা একদিনই পাওয়া যেত, কিন্তু আমি নিজেই 2 দিন ছুটি নিয়ে নিতাম। তো আমি রেডি হয়ে নিয়েছিলাম। এখানে রেডি হওয়ার পর আমি ঠাকুর প্রণাম করে চলে গেছিলাম কিচেনে বানিয়ে নিয়েছিলাম সন্ধ্যের টিফিন করার পর বাবুর সাথে খেলছিলাম। ওর পাপা এলেই বাবুকে হ্যান্ড ওভার করে আমি চলে যাব কিচেনে। আমাদের সরস্বতী পুজোয় প্রতিমা হয়নি বাড়িতে, কিন্তু পান্তার একটা নিয়ম আছে, শ্বশুর বাড়িতেও আছে বাপের বাড়িতেও আছে। তাই মা মায়ের নিয়ম করছিল, আমি আমার নিয়ম পালন করছিলাম। বিয়ের পর আমার শাশুড়ি মা আর আমি মিলেই পান্তাটা রান্না করতাম। আর তখন প্রথম শিখেছিলাম গোটা সেদ্ধ। বাপের বাড়িতে খেয়েছি কিন্তু শিখিনি কোনোদিনই কোনো রান্না। কিচেনে এসে দেখলাম মা অলরেডি সব রান্না করেই দিয়েছে। গোটা সেদ্ধ হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, এইদিকে কেটে রেখে দিয়েছিল 5 রকমের সবজি, যেটা ভাজা হবে। আর তারপর আমি বাঁধাকপি কাটছিলাম, বাঁধাকপির তরকারি হবে আর তার সাথে হবে টমেটোর চাটনি। আর এটাই হচ্ছে আমাদের শীতল ষষ্ঠীর পান্তার মেনু। আর মা এখানে পেছনে হাসছিল যে ভিডিওর জন্য কত কি করছে আমার মেয়েটা, শাড়ি পরে রান্না, যেটা জীবনেও দেখেনি। তো চলো, আমি শাড়ি ছেড়ে চলে এসেছি বাবা, আমি আর পারিনি শাড়ি ক্যারি করতে। তো বাচ্চাও আছে, বাচ্চাকে ফিডিং করিয়ে আমি চলে এসেছি ভাজাগুলো করতে। তো এই দেখো, আমি আমার নর্মাল ড্রেসে ফিরে গেছি। এইখানে বাচ্চাকে মাঝে মাঝে খেলাতে হচ্ছিলো, এখানে ওর পাপাকে ও টাটা করছিল। আর ও আমায় পয়েন্ট আউট করে দেখাচ্ছিল যে ওই স্প্রে বটলটা কি ওর পাপার হাতে, ওটাই নেবে। তো ওর পাপা ওটাই দেখাচ্ছিল। তো এইভাবেই আমাদের এখন দিন কাটে। আর এইটা ছাড়া আমার কাছে শেয়ার করার কিছু নেই। আমার যেন মনে হয় সোশ্যাল মিডিয়া ইজ ডিজাইন অনলি টু শো পজিটিভ অ্যান্ড ইভেন্টফুল সাইড অফ ওয়ান্স লাইফ। বাট আমার লাইফ খুব সিম্পল। যখন ডেইলি ভ্লগ করতে বলো তোমরা, তখন আমি ভাবি আমি কী দেখাবো, কারণ আমার অত বেরোনোও হয় না, কোথাও ঘুরতে যাওয়া হয় না। আর আমার হাজব্যান্ডের হচ্ছে অফিসিয়াল ট্যুরিং জব, তো ওকে বেরোতে হয়। তো তাই বাচ্চাকে নিয়ে আর মা বাবা এখন আছে বলে আমাদের এইভাবেই দিন কেটে যায়। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই দেখো, চলে এসেছি আবার কিচেনে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তারপর চলে গেছিলাম আবার ছেলের সাথে করিডোরে ঘুরতে। ওকে খাওয়ানো হয়ে গেছিলো, এখন ঘুম পাড়ানোর পালা ছিল। ঘড়িতে বেজে গেছিলো রাত 10টা। এরপর আমি ডিনার করে নিচ্ছিলাম। ডিনার করার পর খুব টায়ার্ড লাগছিল, তো শুয়ে পড়েছিলাম। তারপর দেখো, নেক্সট ডে মর্নিংয়ের ব্রেকফাস্ট শেয়ার করছি তোমাদের সাথে। আর এই গোটা সেদ্ধ কী আর বলবো, বছরে একবারই খাওয়া হয় আর টেস্টে দ্বিগুণ বেড়ে যায়। তো কে কে গোটা সেদ্ধ খেতে ভালোবাসো আমার মতন কমেন্ট সেকশনে জানিও। আর তারপর খেয়ে নিয়েছিলাম চা। পুনেতে সরস্বতী পুজো হয়, কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর। আর যখন ছুটি পাই তখন মনে হয় যে বাড়িতেই কাটাই। তো ভেবেছিলাম যে আজকে শাড়ি পরি। সকালটা দধিকর্মা তো পাইনি, কারণ ঘরে পুজো হয়নি। তো এই দেখো, শাড়ি পরে নিয়েছিলাম। আর এইখানে আমাদের সোসাইটিতে ছিল আজকে হলদি কুমকুম। হলদি কুমকুমটা এরা মকর সংক্রান্তির পর বা গণেশ চতুর্থীর পর ঘরে ঘরেও করে, আবার সোসাইটির থেকেও আমাদের সব মহিলাদের ডেকে হলদি কুমকুম করে। আমাদের যেমন সিঁদুর খেলা হয়, এখানে হয় হলদি কুমকুম। এটা করে হাজব্যান্ডদের জন্য, ম্যারিড লাইফের ম্যারিটাল ব্লিস, গুড ফরচুন আর দেয়ার হাজব্যান্ড লং লাইফস। তো এটাই হচ্ছে হলদি কুমকুম। কমিউনিটিতে অনেকজনের সাথে দেখাও হয়, পরিচয় হয়, কালচারাল বন্ডিং হয়। আর সবশেষে আমাদের একটা করে গিফট দেওয়া হয়। লাঞ্চ করার টাইম হয়ে গেছিলো, লাঞ্চে ছিল পান্তা, তো সেটাই বেড়ে নিচ্ছিলাম। আর বাড়ির সবার খাওয়া হয়ে গেছিলো। মহারাষ্ট্রে 2 মাস আগে কুল পাওয়া যায়। সরস্বতী পুজো যখন আসে তখন আর ছোট কুল পাওয়া যায় না, তাই গোটা সেদ্ধতে আমাদের কুল দেওয়া হয়নি বা কুলের চাটনিও করা হয়নি। এখানে আমি লাঞ্চ করতে করতে মায়ের সাথে গল্প করছিলাম যে আগে যখন সরস্বতী পুজো করা হতো, এই যে শীতল ষষ্ঠী বা শিল ষষ্ঠীর দিনে আমাদের বাড়িতে কতজন খেতে আসতো, আর কি মজাই না হতো। সবাই শীতল ষষ্ঠী পান্তা খেয়ে তারপর ব্রত কথা পড়ে তারপর সবাই নিজের নিজের বাড়ি যেত। আবার ফাংশনও হতো বিকেলবেলা। তো এই দেখো, আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে, ওকে নিয়ে একটু বিকেলবেলা ঘুরে এসে আমি হলদি কুমকুম করতে যাব। তো চলো, টাটা, আবার দেখা হবে আরেকটা অন্যরকম ব্লগ।